আজকে স্বাস্থ্যকর মুরগির গোশত রান্না করেছি। স্বাস্থ্যকর মুরগির গোশতটা আবার কি? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চিকেন স্টু রান্না করেছি। আসলে আমার বাচ্চা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং সে চিকেনও খেতে পছন্দ করে। যেহেতু সে সুস্থ হওয়ার পথে আছে, তাই ভাবলাম এমনভাবে একটু রান্না করে দিই মুরগির গোশতটা, যাতে সেটা খেতে সুস্বাদু হয় আবার স্বাস্থ্যকরও হয়। তখন মাথায় এলো যে ঠিক আছে, তাহলে সুস্বাদু চিকেন স্টুই বানিয়ে দেই। চিকেন স্টু এমন একটা খাবার যেটাতে সবজি এবং মুরগির গোশত দুইটাই থাকে এবং মশলা থাকে খুবই অল্প, যার কারণে এটা যেমন সুস্বাদু হয় খেতে, তেমনি স্বাস্থ্যকরও হয়। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাংস। এখানে আমি হাড় এবং গোশত সব একসাথে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ এবং 1 চামচ কর্নফ্লাওয়ার, এবং এটা হালকা একটু মেখে নিব। মেখে এটা কিছুক্ষণ রেখে দেবো। এটা ম্যারিনেট করার খুব একটা প্রয়োজন পড়ে না। চিকেন স্টুতে যে মুরগির গোশতগুলো ব্যবহার করেছি সেগুলো একটু বড় সাইজ রেখেছি এবং ভেতরে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। মুরগির গোশত সবসময় একটি স্বাস্থ্যকর খাদ্য, আর যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু চিকেন স্টুটা একটা অসাধারণ খাবার। প্যানে আমি 2 চামচ বাটার দিয়ে দিয়েছি এবং তাতে এখন দিয়ে দিব 1 চামচ রসুন কুচি। রসুনগুলো একটু বেশি কুচি করে নিতে হবে, তাহলে ফ্লেভারটা বেশি ভালোভাবে উঠে আসবে। তো দেখেন, এরপর আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। এগুলো আমি গোটাই দিব এবং এর সাথে 2টা তেজপাতাও অ্যাড করে দিব। দিয়ে একটু হালকা বাগার হয়ে গেলে এরপর অ্যাড করে দিব ওই মুরগিগুলো। ঠিক না, আমি মুরগিগুলো একটু এপিঠ আর ওপিঠ বাটারের উপরেই ভেজে নিব। চিকেন এভাবে রান্না করে খেলে এখান থেকে আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান পেতে পারি। চিকেন স্টু হজম শক্তির উন্নতিতেও সাহায্য করে। চিকেনগুলো আমি বাটারে এপিঠ আর ওপিঠ খুব সুন্দর বাদামি রং করে একটু ভেজে নিব এবং তারপরে অ্যাড করব বাকি কেটে রাখা সবজিগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি, কেননা স্টু এর ক্ষেত্রে সবজিগুলো একটু বড় সাইজ করে কাটতে হয়। আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলোই ব্যবহার করেছি এবং এর মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর, আলু এবং পেঁপে, এবং সাথে আমি কয়েক টুকরা কাঁচামরিচও ব্যবহার করেছি। এবং এখানে পেঁয়াজটা দেখেন আমি 4 কোনা করে কেটে তারপরে বের করে নিয়ে দিয়েছি, কুচি করে দেইনি। এখন আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম এবং একটু হালকা এদিক ওদিক করে নেড়েচেড়ে নিব এবং তারপরে অ্যাড করে দিব পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিব এবং তারপর ঢেকে দিয়ে এটা মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। চিকেন স্টু ছোট এবং বড় সবার জন্যই কিন্তু চমৎকার একটি খাবার। মানে এটা ছোটরা যেমন খুব সুস্বাদুভাবে খেতে পারে, তেমনি বড়রাও কিন্তু খুব মন খুশি করে খায়। তো রান্নার এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা একদমই আপনাদের যেমন টেস্ট তার উপর নির্ভর করে আপনারা দিবেন। আমি আমার টেস্টের উপর নির্ভর করে লবণ এখানে অ্যাড করেছি এবং এখানে একটু আমি এটা রান্নার জন্য ছেড়ে দিব প্রায় 10 মিনিট মতন, এবং দেখেন এটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে একটা মশলা অ্যাড করব। আমি জিরা এবং গোলমরিচ হালকা একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর এখন 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানিতে গুলিয়ে নিয়ে ওই ঝোলের সাথে অ্যাড করে দিয়ে একটু ফুটিয়ে নিব। বাস, তাহলেই কিন্তু আমার এই চিকেন স্টুটা একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। দেখলেন কত সহজেই মুরগির মাংস একটু অন্যরকম এবং সুস্বাদুভাবে রান্না করে দেওয়া যায়। এটাতে যেমন খাদ্যটা স্বাস্থ্যকর হয়, তেমনি সবাই খেতেও পছন্দ করে। আমার আজকের এই চিকেন স্টু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রায় সব বাড়িতেই মুরগির গোশত রান্না হয়, আর ঘরে কিন্তু যে কোনো একটা সবজি থাকেই। তাই মুরগির মাংস এবং ঘরে থাকা সবজি দিয়ে এভাবে চমৎকার সাজে স্টু বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই এবং বাড়ির সবার মন জয় করে নিতে পারেন। আমি এখন চিকেন স্টুটা সার্ভ করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।